শুরুতেই আইডিএলসি বাজেটের খবর। ভঙ্গুর অর্থনীতি বেগবান করে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের 55তম আর নিজের প্রথম বাজেট বক্তৃতায় ব্যবসা বাণিজ্য চাঙা করে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা জানিয়েছেন তিনি। 5 বছর মেয়াদী কর্মপরিকল্পনার প্রথম বছরে অর্থনীতির পুনরুদ্ধার, দ্বিতীয় ধাপে উত্তরণ আর শেষে পুনর্গঠনের কৌশল তুলে ধরেছেন অর্থমন্ত্রী। 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদ অধিবেশনের কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বেলা 3টার পরপরই দেশের 55তম বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা করেন 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বাজেট দেশের ইতিহাসের সর্বোচ্চ। 9,38,000 কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 13.7%। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে 3 লাখ কোটি টাকা। এতে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এরপরেই আছে সড়ক, মহাসড়ক, স্বাস্থ্য আর শিক্ষায়। বাকি 6,05,740 কোটি টাকা পরিচালন ব্যয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মোট 3 লক্ষ কোটি টাকা সহ মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা এবং পরিচালন সহ অন্যান্য খাতে 6,21,925 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ পরিশোধে যাবে সর্বোচ্চ বরাদ্দ। এরপরেই সর্বোচ্চ ব্যয় হবে ভর্তুকিতে, যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। রয়েছে উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও। 6,95,000 কোটি টাকা আয়ের লক্ষ্যের মধ্যে এনবিআরকে আনতে হবে 6,04,000 কোটি টাকা। আগামী 2026-27 অর্থ বছরে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 10.2%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 6,04,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 91,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটে ব্যয় ও আয়ের ব্যবধান 2,43,000 কোটি টাকা। বিশাল ঘাটতি মেটাতে বরাবরের মতো এবারও ব্যাংক ঋণের উপরেই বেশি ভরসা রাখছে সরকার। ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি, আশা করি এটা এই ধারা অব্যাহত থাকবে। উচ্চ মূল্যস্ফীতির এই কঠিন সময়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজেটে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বিএনপি সরকার। কমানো হয়েছে নিত্যপণ্যে উৎসে কর, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিতে গতি ফেরানোর চেষ্টা করা হয়েছে বাজেটে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। এবারের বাজেট শুধু আয় ব্যয়ের হিসেব নয়, বরং অর্থনীতির সামনে থাকা পাহাড় সম চ্যালেঞ্জ মোকাবেলার একটি রূপরেখা। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায়ে ঘাটতি, কর্মসংস্থান ও বিনিয়োগে ভাটা, নানামুখী চাপে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে এই বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার। লক্ষ্য বাস্তবতার এই কঠিন সমীকরণ কতটা সফল হয় সেটি এখন বড় প্রশ্ন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।